শায়লা খুব ভালো করেই জানত তার স্বামী তাকে প্রাণ দিয়ে ভালোবাসে, তবুও তার মনে একটা ভয় ছিল পাছে স্বামী তাকে ধোঁকা দেয়। এর কারণ ছিল একটা দুঃস্বপ্ন যা সে অনেক আগে দেখেছিল। স্বপ্নে সে দেখেছিল তার স্বামী অন্য এক তরুণীর প্রেমে পড়েছে। সেই মেয়েটার জন্য সে শায়লাকে ডিভোর্স দিতে চায়, এমনকি শেষমেশ তাকে পাগলাগারদেও পাঠিয়ে দেয়। ঘুম ভাঙার পর থেকেই শায়লা ভয়ে অস্থির হয়ে উঠল, যেন কোনোভাবেই সেই স্বপ্ন সত্যি না হয়। সে ঠিক করল কোনোভাবেই তার স্বামীকে ওই মেয়েটার সাথে দেখা করতে দেবে না। তাই সেদিন রাতে যখন তার স্বামী বলল সে বন্ধুদের সাথে ডিনারে যাচ্ছে, শায়লা আদুরে গলায় বায়না ধরল যেন সে ডিনার শেষ করেই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। স্বামী তাকে কথা দিল, কিন্তু রাত 12টা বেজে গেল, স্বামী আর ফেরে না। হঠাৎ ফোন বেজে উঠল। স্বামীর সেক্রেটারি জানালো বাড়ি ফেরার পথে তার স্বামীর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। শায়লা তড়িঘড়ি হাসপাতালে ছুটল, কিন্তু সেখানে গিয়ে দেখল সেই মেয়েটা দাঁড়িয়ে আছে যে তার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিল। ডাক্তার জানালো মেয়েটার ইলেকট্রিক স্কুটার বাঁচাতে গিয়েই তার স্বামী গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়েছিল। মাথায় চোট পাওয়ায় তার স্মৃতিশক্তি হারানোর সম্ভাবনা আছে। শায়লা আতঙ্কিত হয়ে কেবিনে ঢুকল, কিন্তু স্বামী তাকে দেখেই জিজ্ঞেস করল সে কে। শায়লা রাগে ফেটে পড়ে বলল আমি তোমার মা। কথা শেষ হতে না হতেই স্বামী তাকে জড়িয়ে ধরল। সে আসলে স্মৃতি হারানোর ভান করছিল। তারা যখন খুনসুটি করছিল তখন তার শ্বশুর ঘরে ঢুকলেন। তিনি শায়লাকেই দোষারোপ করতে লাগলেন, বললেন শায়লার কারণেই তার ছেলে তাড়াতাড়ি ফিরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। স্বামী সাথে সাথে তার স্ত্রীকে আগলে ধরল। তখন শ্বশুর প্রসঙ্গ ঘুরিয়ে সেই মেয়েটার কথা তুললেন যাকে সে প্রায় ধাক্কা দিয়েছিল। মেয়েটা বলল গাড়ির ক্ষতিপূরণ দেওয়ার মতো টাকা তার কাছে নেই, সে বরং সেবা করে সেই ক্ষতি পুষিয়ে দিতে চাইল। শায়লা যখন ভয়ে কাঁপছে যে স্বামী হয়তো রাজি হয়ে যাবে, ঠিক তখনই স্বামী মেয়েটাকে ফিরিয়ে দিল। কিন্তু মেয়েটা যে গরিব ঘরের ছাত্রী এটা জানার পর শ্বশুর বললেন কোম্পানির চ্যারিটি ফান্ড থেকে তাকে সাহায্য করতে। শায়লার সাথে সাথে আতঙ্কিত হয়ে পড়ল। স্বপ্নে সে দেখেছিল স্পন্সর করার সূত্র ধরেই স্বামী মেয়েটার প্রেমে পড়েছিল। স্বপ্ন সত্যি হওয়া আটকাতে শায়লা দ্রুত নিজেই মেয়েটার স্পন্সর হওয়ার প্রস্তাব দিল। শ্বশুরের আর না করার কোনো কারণ ছিল না, তিনি রাজি হয়ে গেলেন। কিছুদিন পর স্বামী জানালো সে বিশ্ববিদ্যালয়ের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাবে। শায়লা গোপনে সেখানে গেল। সে জানত সেদিন মঞ্চের ওপরের একটা ল্যাম্প ভেঙে তার স্বামীর মাথায় পড়বে। ভাগ্যের লিখন অনুযায়ী মেয়েটা তাকে বাঁচাবে আর পরে তার সেক্রেটারি হবে। শায়লা আগেই লোক দিয়ে ল্যাম্পটা বদলে ফেলল, কিন্তু ভাগ্য বদলানোর ফলে হঠাৎ তার নিজের মাথার ওপরের ল্যাম্পটা খসে পড়ল। ঠিক সেই মুহূর্তে এক তরুণ ছুটে এসে তাকে বাঁচালো। শায়লা সাথে সাথে চিনে ফেলল এই তরুণ সেই মেয়েটারই ঘনিষ্ঠ বন্ধু। পরে এই দুজন মিলেই তার সংসার ভাঙার ষড়যন্ত্র করবে। স্বামী দৌড়ে তার কাছে এলো। স্ত্রীকে অন্য এক তরুণের বাহুতে দেখে সে প্রচণ্ড ঈর্ষায় জ্বলে উঠল। পরক্ষণেই সবার সামনেই সে স্ত্রীকে কাঁধে তুলে নিল। এরপর অবাক হওয়া লোকজনদের পাশ কাটিয়ে সে সেখান থেকে বেরিয়ে গেল।